আরে জিসান ভাই আমার, তুই কখন আসলি? প্রিয়া তুমি ভালো আছো? এ ভাই কোনো কিছু না বলে হুট করে চলে আসলে যে, কেমন আছিস ভাই তুই? আমরা কেমন আছি সেটা তোমার জানতে হবে না। আর তোমার কি কোনো কমন সেন্স নাই? তুমি আমাকে টাচ করতেছো কেন? হ্যাঁ, দূরে থাকো। তোমার হাতে কি ময়লা, এটা নিয়ে তুমি আমাকে ধরতেছো কেন রে ভাই? তুই তো আমার ভাই, তুই তো আমার জিসান, তোকে আমি কত ভালোবাসি। অনেকদিন পর তোকে দেখলাম প্রিয়া, তোমাকে অনেকদিন পর দেখলাম। এ ভাই তুই কেমন আছিস ভাই? হাত ছড়া তো। তোর সমস্যা কি? তুমি কি কথা বুঝো না? দূরে থাকো। দূরে থাকতে বলতেছি, তারপর কেন গায়ের উপর পড়তেছো? হ্যাঁ ভাই তুই আমার সাথে এভাবে কেন কথা বলছিস? কি হয়েছে তোর বল। এইভাবে কথা বলবো না তো কিভাবে বলবো? হ্যাঁ, আদর করে কথা বলবো? আমি যে এইভাবে কথা বলতেছি এটা তোমাদের সৌভাগ্য। ভাই আমি তো কিছু বুঝতেছি না, তোর কিছু হয়েছে? আচ্ছা দাঁড়া, আমি তোর ভাইকে ডেকে আনি। হ্যাঁ যাও, তুমি কামলাকে। আরে জিসান ভাই, প্রিয়া কেমন আছো তুমি? তোরা কখন আসছিস? আর আসবি আগে বলবি না, দাঁড়াই আসছি কেন? চেয়ার নিয়ে আসো, চেয়ার নিয়ে আসো। আর বসতে দাও। চেয়ার আনা লাগবে না, আমরা এখানে বসতে আসিনি। কি বলছিস ভাই? তুই তোর নিজের বাড়িতে আসছিস, তুই আমার বাড়িতে আসছিস, তুই এখানে বসবি না মানে? কি ব্যাপার ভাই, এমন রাগ করে আছিস কেন? আমি কি কোনো অন্যায় করেছি, নাকি তোর ভাবি কোনো বাজে কথা বলেছে? রাগ করছিস কেন ভাই, বল না। এই প্রিয়া কি হয়েছে বলো না। ভাইয়া চুপ করো তো। তোমার এসব আদিক্ষেতা দেখার জন্য আমি ঢাকা থেকে এখানে আসিনি, আর আমাকে ভাবি কিছু বলেও নি। আমি এসেছি আমার একটা কাজে। আচ্ছা ভাই, এটা তো তোর নিজের বাড়ি, কাজ ছাড়া তো তুই আসিসও না। যাই হোক, বাড়িতে যখন আসছিস বস, ঠান্ডা হ, কিছু খা, তারপর না হয় তোর জরুরি ব্যাপারটা শুনবো। তুমি কি বাংলা কথা বোঝো না? আমি তোমাকে বললাম না আমি এখানে থাকতে আসিনি? আর তোমার এসব ন্যাকামি বন্ধ করো, এগুলো আমার এখন আর একদম সহ্য হচ্ছে না। আমি একটা কাজে এসেছি, কাজটা শেষ হলে আমি এখান থেকে চলে যাব। ভাই তুই আমার সাথে এভাবে কথা বলছিস কেন? আচ্ছা বসবি না, ঠিক আছে, তোর জরুরি কাজটা কি সেটা বল। আমি এখানকার বাড়ি জায়গা জমি সবকিছু বিক্রি করে দিয়েছি। আজকের পর থেকে তোমরা এই বাড়িতে ঢুকতে পারবে না। তুমি আর ভাবি যেখানে ইচ্ছে সেখানে গিয়ে থাকো। এসব তুই কি বলছিস জিসান? তোর মাথা ঠিক আছে? এই তোমার ভাই এসব কি বলছে? হ্যাঁ জিসান, তোর কি মাথা ঠিক আছে? এই এতটুকু জায়গা, থাকার জায়গা, আমার এই একটা ভাঙ্গা ঘর, এই জায়গাটুকু যদি তুই বিক্রি করে দিস তাহলে আমরা কোথায় গিয়ে থাকবো? ওই রাস্তায় গিয়ে গাছতলায় থাকা ছাড়া তো আমাদের আর কোনো পথ নেই ভাই। হ্যাঁ সেটাই করবে, রাস্তায় গিয়ে গাছতলায় থাকবে। এই যে দলিল, তুমি এখানে সই করে দাও। আমার সময় নেই, আমাকে এবার যেতে হবে। মানে কি, তুই দলিলও তৈরি করে নিয়ে আসছিস? হ্যাঁ, জায়গা বিক্রি করবো তো দলিল তৈরি করা লাগবে না? আমি এটা বিক্রি করে দিয়েছি, কথাবার্তা ফাইনাল। তোমার শুধু সই লাগবে, সইটা হলেই সবকিছু শেষ। জিসান তুই সব, এই তুই যে জায়গা জমি সব বিক্রি করে দিয়েছিস, আমরা কোথায় থাকবো? তুই একবার আমাদের কথাটা ভাবলি না? তোর ভাইয়ের কথাটা ভাবলি না? আমার কথা তো বাদ দে, এ তো তোর ভাই, তোর বড় ভাই। বড় ভাই তোকে কত কষ্ট করে মানুষ করেছে, তোকে লেখাপড়া শিখিয়েছে, আর তুই আজকে কি না এই প্রতিদান দিচ্ছিস? তুই সব জায়গা জমি বাড়ি সব বিক্রি করে দিচ্ছিস ভাই। এইসব কি বলছিস ভাই? আমরা কোথায় থাকবো ভাই? তোর মাথা কি পাগল হয়ে গেছে? তুমি থামো। জিসান তুই আমার সঙ্গে মনে হয় এর কি করতেছিস? বউ আমার সঙ্গে এর কি করতেছিস? আর রাখো তো, তোমার সাথে আমি কেন আর কি করতে যাবো? হ্যাঁ, এই দেখো না দলিল, আমি বিক্রি করে দিয়েছি। আমি ঢাকায় একটা ফ্ল্যাট কিনেছি, এখনো কিছু টাকা বাকি আছে, তাই এই বাড়ি ভিটা বিক্রি করে টাকা পরিশোধ করব। ভাই আমি না নিজেকে বিশ্বাস করাতে পারছি না। আমার ছোট ভাই আমাকে রাস্তায় নামাতে চায়, গাছতলায় পাঠাতে চায়। আরে জিসান, আমার যতটুকু সম্পদ ছিল সব তো তোর লেখাপড়ার পিছনে খরচ করেছি। যতটুকু জমি জমা ছিল বিক্রি করে তোকে লেখাপড়া করাইছি। আমার স্বাদ ছিল, স্বপ্ন ছিল তুই একদিন মস্ত বড় অফিসার হবি, অনেক বড় চাকরি করবি। আমার দুঃখের দিন শেষ হবে, তুই অনেক বড় মানুষ হয়েছিস, অনেক বড় চাকরি পেয়েছিস। আমার ছোট দুঃখটাকে তুই আরো অনেক বড় করে দিয়েছিস। তোর জন্য যদি আমি এত কিছু করতে পারি, সামান্য একটা বাড়ি তো বিক্রি করে দে, আমি রাস্তায় দিয়ে থাকবো, আমি গাছতলায় গিয়ে থাকবো, কোনো সমস্যা নেই। দে কোথায় সই করতে হবে আমি সই করে দিচ্ছি। এখানে সই করো। আমার এই বাড়ি, নে ভাই নে, তুমি যাও, আপদ চুপড় যা আছে সব কিছু বের করে নিয়ে আসো। দাঁড়াও ভাবি,
তুমি এখান থেকে এক পাও নড়বে না, আর ঘর থেকে তুমি একটা সুতাও বের করতে পারবে না। ভাইয়া, তুমি কি আমাকে এই চিনলে? তুমি কি আমাকে এই শিক্ষা দিয়েছো বলো? তুমি কিভাবে ভাবলে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিব? তুমি রাস্তায় থাকবে আর আমি রাজপ্রাসাদে থাকবো? এটা কখনো সম্ভব না ভাইয়া। আর কেউ না জানো, আমি তো জানি তুমি আমার জন্য কি করেছো। তুমি সেই ছোটবেলা থেকে আমার জন্য যত কষ্ট করেছো, পরিশ্রম করেছো, সে সব কিছুই তো আমি দেখেছি। আমি কিছুই ভুলিনি ভাইয়া। তুমি আমার জন্য মানুষের খেতে কাজ করেছো, দিন রাত এক করে পরিশ্রম করেছো, মাথার ঘাম পায়ে ফেলে তুমি আমাকে পড়ালেখা শিখিয়েছো, মানুষের মতো মানুষ করেছো। তুমি চেয়েছো আমি যেন ভালো একজন অফিসার হই, ভালো চাকরি করি, তোমাদের কষ্ট যেন আমি দূর করতে পারি। তোমার সব আশা আমি পূরণ করেছি ভাইয়া। আমি এখন অনেক বড় চাকরি করি, আমি অনেক বড় হয়েছি ভাইয়া। তুমি যে দলিলে সই করছো, তুমি দলিলে সই করার আগে একবার পরে দেখলে না ওটা কিসের দলিল? আমি তোমার এই বাড়ির ভিটা কিচ্ছু বিক্রি করিনি। আমি ঢাকায় একটা ফ্ল্যাট কিনেছি, আর সেটা আমি আমার নামে না দিয়ে তোমার নামে দিয়েছি। তুমি যে সইটা করলে সেটা ওই ফ্ল্যাটের দলিল। ওই ফ্ল্যাটটা আমি তোমার নামে কিনেছি। তাই দেখছো ওদের, তুমি দেখছো? আমার কিন্তু বিশ্বাস হয়নি। আমার ভাই আমাকে বাড়ি থেকে বের করে দিবে। আমি জানতাম আমার ভাই আমার সঙ্গে এটা নাটক করতেছে, নাটক। আমি তো জানি আমার ভাইরে আমি কত কষ্ট করে মানুষ করছি। আমার ভাইরে আমি এমন ভাবে তৈরি করছি, সে কখনো অন্যায় করতে পারে না, সে কখনো ভুল করতে পারে না। ভাই তুই আমার নামে ঢাকায় ফ্ল্যাট কিনছিস ভাই, আমার আর দুঃখের দিন থাকবে না, এই ভাঙা ঘরে আমার থাকতে হবে না। সত্যি ভাই, তুই ভাইয়ের মতো কাজ করে। হ্যাঁ ভাইয়া, তোমাদেরকে আর কষ্ট করতে হবে না। এতদিন অনেক কষ্ট করেছো, আমার জন্য অনেক কষ্ট করতে হয়েছে তোমাকে। আজকে থেকে এই ভাঙা বাড়িতে তোমার থাকতে হবে না, ভাবিকেও থাকতে হবে না। তোমরা আমার সাথে যাবে, আমার সাথে ঢাকায় থাকবে, আমরা একসাথে থাকবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো ভাই, তোরা বস, তুমি ওদের জন্য খাবার ব্যবস্থা করো। আমরা সবাই ঢাকায় থাকবো, বিল্ডিং বাড়িতে থাকবো। প্রিয়া, এই নাও ভাইয়া, চলি। চলো আসো।